বিশ্বাস জিনিসটা না বড়ই অদ্ভুত। কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়। আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়। তাই বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। সততা আর সরলতা বর্তমানে সবচাইতে দুর্বলতা একটা দিক। যত বেশি সরল তত বেশি ঠকে। সরলতা মানেই ঠকানোর একটা ধান্দা। আমি যত সরল হচ্ছি দিন দিন ততই আমি ঠকে যাচ্ছি। আর যত বেশি সোজা হব তত বেশি আমাকে বাঁকাবে। কি অদ্ভুত তাই না? বিশ্বাস, সরলতা, সোজা এই মানুষগুলি মনে হয় পৃথিবীতে বেশি ঠকে যাচ্ছে দিন দিন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকগুলি কাজ আজকে আপনাদের সাথে একসাথে শেয়ার করব। সকালবেলা ওই যে জনাকে স্কুলে দিয়ে আসলাম, তারপরে চলে আসলাম বারান্দায়। এসে আমার গাছগুলি দেখি একদমই শুকিয়ে গেছে, কারণ এখন রৌদ্র উঠে গরমের কিছুটা তাপ বেড়ে গেছে, তার জন্য গাছে এখন নিয়মিত পানি ডালতে হয় সকাল বিকাল। তো গাছগুলিতে পানি ঢেলে এসে তারপরে চলে আসলাম একদমই সোজা রান্নাঘরে। আজকে এত মজার একটা রেসিপি শেয়ার করব সম্পূর্ণ বাটা মশলার। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন, আশা করি সবার খুব ভালো লাগবে। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে আমি দিয়ে দিলাম মরিচ পেস্ট, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে আমি একে একে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পেস্ট, তারপরে জিরা পেস্ট। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে, ও আচ্ছা, প্রথমে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছিলাম, তারপরে কষিয়ে মাংসগুলি দিয়ে দিলাম। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ কাটা, তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর করে মাংসটা সময় নিয়ে কষিয়েছিলাম। তো আমি যতটা অল্প সময় দেখেছি অতটা কিন্তু অল্প সময়ের মধ্যে আমি কষাইনি, একদমই চুলার আঁচটা মিডিয়াম রেখে কষিয়ে তারপরে এখানে আমি যেটা ছোলার ডাল, বুটের ডাল যেটাকে আমরা বলি, ওই ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটা ছেঁকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম সুন্দর করে কষিয়ে আমি এখন জল অ্যাড করে দেব। এইভাবে যারা নতুন রাঁধুনি তারা একবার রান্না করে খেয়ে দেখবেন। যারা ব্রয়লার মুরগা মানে মুরগি খান না, তারা নাক ছিটকান, তারা দেখবেন চেটে পুটে খেয়ে ফেলবেন। তাই যাই হোক, জল দিয়ে ঢেকে আমি চলে গেলাম স্কুলে আমার মেয়েকে টিফিন খাওয়াতে। কারণ যখন আমি দেখলাম যে টিফিনের টাইম হয়ে গেছে, তাড়াহুড়া করে সব কিছু রেখে আমি চলে গেলাম স্কুলে। এদিকে কিন্তু আমার চুলায় মাংস রান্না হচ্ছে, বাসা কিন্তু একদমই খালি। তাই যাই হোক, তাদের তিন বান্ধবীকে একসাথে মানে টিফিন খাওয়ার পর আমার সাথে একটু তারা সেলফি ভিডিও করবে, তাদের অনেক শখ যে আন্টি তোমার সাথে আমরা ভিডিও করব। তো যাই হোক, টিফিন খাইয়ে এসে বাসায় আবার চলে আসলাম। চলে এসে দেখি না আমার মাংস ঠিকঠাক আছে, ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু বেশি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দেব আর মাংসটা সুন্দর রান্না হয়ে যাব। দেখেন এক হাতে কতগুলি কাজ, এদিকে রান্না টান্না গুছিয়ে মেয়েকে মানে টিফিন খেয়ে এসে দেখি রান্না শেষ হচ্ছে না। এই কাজগুলি তো আমি নিজ হাতে করি, তাই না? যারা বলেন যে আমি কি করি তারা দেখেন। আর এদিকে স্কুল থেকে আসার পর এই যে মজাদার টকটা রান্না করেছিলাম, সেটা আর রেসিপি শেয়ার করিনি, কারণ টকের রেসিপি অনেক অনেক আমার পেজে আছে। কারণ আমরা চাঁদপুরবাসী টক খেতে ভীষণ পছন্দ করি, টক না হলে হয়ই না। তো যাই হোক, এই সিজনে অন্তত পক্ষে। তো যাই হোক, এদিকে হচ্ছে দুপুরে খানা রেডি, আমরা একদমই খাটের মধ্যে বসে সবাই মিলে খাচ্ছি। আর এই টকের মাছটা আমার যে কি পছন্দ সেটা আসলে বাসায় প্রকাশ করতে পারবো না।